আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আয়তক্ষেত্র আকৃতির জমি পরিমাপ করার পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা নেব। তো ভিউয়ার্স, আমরা জানি চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলকে চতুর্ভুজ বলে। তো আয়তক্ষেত্রও একটি চতুর্ভুজ। আমরা একে একে আয়তক্ষেত্র, রম্বস, বর্গ, সামান্তরিক, ট্রাপিজিয়াম ইত্যাদি চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এবং সেগুলার পরিমাপ করার পদ্ধতি সম্পর্কে জানব। তো আজকে এখানে রয়েছে আয়তক্ষেত্র আকৃতির একটি জমি। তো সরেজমিনে গিয়ে আমি যদি এই টাইপের কোনো জমি দেখতে পাই, সেক্ষেত্রে আমি সেই জমিটি কিভাবে পরিমাপ করব এই বিষয়ে আজকে আপনাদের ধারণা দিব। তো আয়তক্ষেত্র কাকে বলে সবার প্রথমে আমরা সেটা জানি। আয়তক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহু দুইটি সমান এবং সমান্তরাল এবং চতুর্ভুজের প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকে আয়তক্ষেত্র বলবে। তাহলে এখানে দেখেন এই এ বি সি ডি, এটি যদি আয়তক্ষেত্র হয়, এর এ বি এবং সি ডি এই দুইটা বাহু 120 ফিট করে দৈর্ঘ্য এবং বিসি এবং এডি এই দুইটা বাহু সমান এবং যার দৈর্ঘ্য হচ্ছে 80 ফিট। এখন তাহলে এই চতুর্ভুজ বা এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে হচ্ছে 120 ফিট, এর প্রস্থ হবে 80 ফিট। তাহলে সূত্র কি হবে? সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা খুবই সহজ। এই সূত্রতে আপনারা দৈর্ঘ্য এবং প্রস্থ এটা বসিয়ে দেবেন। এই মানটি বসিয়ে দিলে আপনারা সরাসরি বর্গ ফুটে এটার ক্ষেত্রফল পেয়ে যাবেন। আমি আগের ক্লাসেও বলেছি যে ক্ষেত্রফলের মান সবসময় বর্গ এককে পাওয়া যাবে। তো এটা যেহেতু ফুটে আছে এজন্য এটা বর্গ ফুট আসবে। এখন বর্গ ফুটে রাখলেই তো হবে না, আপনাদের হিসাব অবশ্যই আপনারা শতাংশ এবং কাঠা এতে উল্লেখ করে দিয়ে আসবেন। তাহলে শতাংশতে আমি যদি বের করতে চাই, এই বর্গ ফুটকে 435.60 দ্বারা ভাগ করতে হবে, তাহলে শতাংশ পাওয়া যাবে। তাহলে আমরা 9600-কে 435.60 দ্বারা ভাগ করলাম, পেলাম 22.03 শতাংশ। এখন শতাংশকে আমরা যদি পরবর্তীতে কাঠাতে রূপান্তরিত করতে চাই, তাহলে সেটাকে আবার ভাগ করতে হবে 1.667 দ্বারা, কেননা আমরা জানি 1.667 শতাংশ সমান 1 কাঠা। তাহলে 22.03 শতাংশ সমান কত কাঠা হবে? ভাগ করলে এই 13.22 কাঠা পাওয়া যাবে। এটা কিন্তু আপনার স্ট্যান্ডার্ড কাঠা বা সারা দেশে এই মাপটা প্রচলিত আছে। এখন আপনাদের এই বিভিন্ন এলাকাতে কিন্তু আপনার কাঠার বিভিন্ন পরিমাপ আছে। যেমন কিছু কিছু এলাকাতে 2 শতাংশে 1 কাঠা, কিছু এলাকাতে 8 শতাংশে 1 কাঠা, কিছু এলাকাতে 6 শতাংশে 1 কাঠা আঞ্চলিক পরিমাপ আছে। তো কোথাও যদি আপনাদের এই আঞ্চলিক পরিমাপও বুঝিয়ে দিয়ে আসতে হয়, তাহলে আগে জেনে নিবেন ওই অঞ্চলে কত শতাংশে কাঠা, তারপরে এই শতাংশকে ওইটা দ্বারা ভাগ করলে আপনারা আঞ্চলিক কাঠার পরিমাণটা পেয়ে যাবেন। আবার নিচে কিন্তু আমি আর একটা নিয়মও দেখিয়েছি। এটা হচ্ছে সরাসরি বর্গফুট থেকে আপনারা কাঠার পরিমাপ বের করতে পারেন। আপনারা যদি বর্গফুট যেটা পেয়েছেন এইটাকে যদি 726 দিয়ে ভাগ করেন, তাহলে কাঠা পেয়ে যাবেন। কেননা আমরা জানি 726 বর্গফুট সমান সমান 1 কাঠা। তাহলে 9600 বর্গফুট সমান সমান এই ভাগ করলে আপনারা পেয়ে যাবেন এই 13.22 কাঠা। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা এটা খুবই সহজ একটি নিয়ম এবং খুবই আহ, আহ, মানে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা না বুঝতে পারেন পুনরায় ভিডিওটি দেখেন, আর যদি তারপরেও সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন। আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব।
সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।